এই জন্য আল্লাহর কোরআন যে ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন পড়তে জানে না, দেখে দেখেও পড়তে পারে না, 40 বছর 30 বছর 60 বছর 20 বছর হায়াতের চলে গেছে, আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, সে আসলে কথা বলতেই জানে না, তাই মূলত কথাই জানে না। এই জন্য করতে কথা যদি জানতো, তার যদি মুখ খোলা থাকতো, জবান যদি খোলা থাকতো, সে যদি বোবা না হতো তো মালিকের কালাম সে পড়তো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ কি আমি দেই নাই? ওয়া লিসানান, এই জিহ্বা কথা বলার এই যোগ্যতা আমি কি দেই নাই? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাকে বলার যোগ্যতা, তার কলিজার হৃদয়ের কথাগুলো, হৃদয়ের সমস্ত শব্দ বাক্য, হৃদয়ের পুঞ্জীভূত যত কথা, এগুলো উচ্চারণের যোগ্যতা মহান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। তাইলে বন্ধু, যেই জবান আল্লাহ দিলেন, যেই চোখ আল্লাহ দিলেন, সেই মালিকের কালামই পড়তে পারলাম না, তো আল্লাহর দেওয়া জবান কি কাজে ব্যবহার করব? আল্লাহর দেওয়া চোখ কি কাজে ব্যবহার করব? দেখলেন কি জীবনে? কোরআনই দেখলেন না, জীবনে দেখলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার বন্ধু, আমার রাসূল, প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে পাঠালাম ঈমানদারদের জন্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনি তাদের সকলের, সমস্ত ঈমানদারদের প্রত্যেকের দিলে যত মন্দ স্বভাব, মন্দ আখলাক, মন্দ যত গুণাবলী আছে, সমস্ত মন্দ স্বভাব, মন্দ গুণাবলীগুলো অন্তর থেকে দূর করে পুত পবিত্র উত্তম আখলাক দ্বারা অন্তরাত্মাকে পবিত্র করবেন, সুসজ্জিত করবেন, ধুয়ে মুছে সাফ করে দিবেন, পবিত্র পরিচ্ছন্ন করে দিবেন। এই মেহনতের জন্য, তাজকিয়ায়ে নফস, ইসলাহে নফস, এর জন্য আমি আল্লাহ রাসূলকে পাঠালাম। তাহলে এটা মুমিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানদারের দ্বিতীয় সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাজকিয়ার মেহনত করেছেন। এই যে হক্কানি বুজুর্গরা, আউলিয়ায়ে কেরাম, মাশায়েখে ইজাম যুগ যুগ ধরে এই পৃথিবীব্যাপী যেই মেহনত করে, এই মেহনতেই এই দ্বিতীয় মেহনত। ওয়ায়ুযাক্কিহিম, এই আল্লাহওয়ালারা এই মেহনতই করে। খানকায় কি করে? খানকায় সিরা সাবান। অনেকে তো মনে করে খানকায় করেটা কি, খানকায় করেটা কি? না, খানকায় কিছু করে না। আপনি সব রাস্তার মধ্যে যা করতেছেন এটাই কাম না, খানকার এটাও কাজ, খানকার এটাও কি বলেন না কাজ, এটাও মেহনত। এই যে ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে পবিত্র। কোন ব্যক্তি নিজে নিজে নিজেকে পবিত্র, দিল সাফ করা, মন্দ স্বভাব থেকে অন্তরকে পবিত্র করা, খোদার কসম নিজের যোগ্যতায় নিজে নিজে সম্ভব নেই, এটা হবেই না, সিস্টেমে নাই, সিস্টেমে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানে নবী তার ঈমানদার সাহাবীদেরকে, উম্মতকে তিনি অন্তর পবিত্র করবেন। তাহলে বোঝা গেল অন্তর উত্তম গুণ আনা, মন্দ স্বভাব থেকে দূর করার ক্ষেত্রে এখানে ছাত্র উস্তাদ, শাগরিদ মুর্শিদের একটা সম্পর্ক লাগে, একা হবে না। কোরআনুল কারীমের এবার আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এই যে আল্লাহ স্পষ্ট বলছেন, যদি আল্লাহর দয়া, রহমত, অনুগ্রহ না হয়, তাহলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। মা যাকা, এই যাকা মানে তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র করা, গুনাহ থেকে অন্তরকে দূর করা। এটা অনেক বড় মেহনত, যে জীবনটা আমার সর্বক্ষণ আমার আল্লাহর কথা মনে থাকা, আমার রাসূলের কথা মনে থাকা, আমার আখিরাতের কথা মনে থাকা, গুনাহ দেখলে ভয় পাওয়া, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হওয়া, নিজের কলিজা থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, এরপরে পরশ্রী কাতরতা, অসংখ্য অসংখ্য লোভ, এই
দুনিয়াবি এই সমস্ত মন্দ স্বভাবগুলো এগুলোর থেকে অন্তরকে দূর করা এবং উত্তম আখলাক দ্বারা অন্তরকে সুসজ্জিত করা। এইটা আমরা বাজার খরচ না, আপনি 300 টাকা দিয়ে কিনা পকেটে নিয়ে নিন। এটা একটা ধারাবাহিক মেহনতের নাম, এটা একটা ধারাবাহিক মুজাহাদার নাম। এটা ধারাবাহিক মুজাহাদা করতে হবে। পূর্ববর্তী জামানায় বুজুর্গানে দ্বীনের কাছে কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ পুরা জিন্দেগি কাটাইয়া আল্লাহ পাকের সাধনায় নিজেকে সাজাইছে, নিজেকে সাজাইছে, নিজেকে সাজাইছে, সাজাইছে। আমাদের মাদানী সিলসিলার বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন। আমাদের থানবী সিলসিলার বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন। অসংখ্য অগণিত পথহারা মানুষকে আল্লাহ পাকের সাথে জুড়ায় দিচ্ছে, জুড়ায় দিচ্ছে। এই জন্য দয়া করে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মিশন, তিনি এটা সফলভাবে করেছেন। প্রথম সাহাবী মনে করেন সামনে বসছে যিনি আবু বকর সিদ্দিক, আর শেষ যেই সাহাবী আবু তুফাইল, মানে সর্বশেষ যিনি ইন্তেকাল করছেন, অর্থাৎ প্রথম জন থেকে শেষ জন সমস্ত সাহাবীর অন্তর পবিত্র করা, গুনার কালিমাত থেকে পবিত্র করা, অন্তরকে উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করার মেহনত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর লাগাতার করেছেন এবং সেই মেহনতে তিনি শতভাগ সফল হয়েছেন। সাহাবায়ে কেরামকে তিনি সকলকে উত্তম আখলাক ওয়ালা বানায় দিয়েছেন। আল্লামা ইকবাল বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হায় নবী, ও নবী আপনি করলেনটা কি? আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার পবিত্র সোহবতে, আপনার পবিত্র সান্নিধ্যে জু না থে खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আয় নবী আপনি কেমন করলেন, কেমন ছোঁয়া দিলেন, কেমন পবিত্র করলেন, কেমন ভাবে অন্তর বিশুদ্ধ করলেন যে এই মানুষগুলো যারা ইতিপূর্বে ছিল পথহারা, গোমরা, সমস্ত গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, জমিনের বিশৃঙ্খলা সব ছিল তাদের আখলাক। তারা পথহারা ছিল, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, ইবাদত চিনত না। এরকম এক জাহিলিয়াত সমাজে আপনি এই মানুষগুলোকে ধরে ধরে এমন করে দিলেন, এমন ভাবে বদলায় দিলেন, যারা ইতিপূর্বে ছিল পথহারা আজকে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, औरू के हादी बन गए, আজকে তারাই হয়ে গেছে অন্যদের পথ প্রদর্শক। ইতিপূর্বে ওমর পথ চিনত না, আজ ওমর পথ দেখায়, আজ ওমর পথ দেখায়। এই জন্য ওয়ায়ুযাক্কিহিম, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেহনত পৃথিবীতে আসা। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমি কেন রাসূল পাঠালাম। তৃতীয় নাম্বার হলো কোরআনুল কারীম এবং ওয়াল হিকমা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখানে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাবা মানে কোরআন, ওয়াল হিকমা মানে নবীজির সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে রাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত জীবনের প্রতিটি স্পন্দন, প্রতিটি নড়াচড়া, প্রতিটি আচরণ, প্রতিটি উচ্চারণ, প্রতিটি লেনদেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে, ঈমানদারকে কোরআন সুন্নাহর আলোকে হাতে কলমে জীবনটা সাজিয়ে দেবেন। কোরআন সুন্নাহর আলোকে প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে একেবারে সাজিয়ে দেবেন, বুঝাইয়া দিবেন। এই মেহনতের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন, যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের এই জিন্দেগিতে উম্মতের প্রতি লম্হা, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। হাঁটবা কেমনে, হাসবা কিভাবে, কাঁদবা কিভাবে, খাইবা কিভাবে, ঘুমাইবা কিভাবে, রাত কাটাবা কিভাবে, দিন কাটাবা কিভাবে, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক কি, বাজার ব্যবসা, আয় ইনকাম, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, কোন বিষয় এমন আছে কিনা যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নমুনা আমাদের জন্য নাই? এমন কোন বিষয় আছে? বলেন না, আছে কিনা এমন বিষয়? মনে করেন এই 1 গ্লাস পানি পান করবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 গ্লাস পানি
3 ঢোকে পান করতেন, 3 নিঃশ্বাসে, কমপক্ষে 3 নিঃশ্বাস। প্রতি নিঃশ্বাস তিনি আলাদা ফেলতেন, মানে গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রের মধ্যে তিনি নিঃশ্বাস ফেলতেন না। তাহলে 3টা নিঃশ্বাস বাইরে ফেলতেন এবং নিঃশ্বাস 3 বার নিয়ে পানি পান করতেন। তাহলে কি বুঝাইলো? বুঝানো অর্থ হইল উম্মত নিঃশ্বাসটা কেমনে ফেলবে, কয়টা নিঃশ্বাস ফেলবে, এটা পর্যন্ত মুহাম্মদ আরবি তার জিন্দেগির মধ্যে দেখায় দিয়েছে। রাত গভীরে টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেনজা, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, এই সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ দিক নির্দেশনা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কথা শেষ। আপনি এবার বুঝতে শিখেন এই 3টা জিনিস। আবারও বলি, 1 নাম্বার হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। 2 নাম্বার অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা, পুরা জিন্দেগি পরিচালনা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন এই 3টি জিনিস ব্যতীত যেই মুসলমান রাসূল থেকে, ইসলাম থেকে এই 3 জিনিস নিল না, 1 কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত মুমিন হওয়ার পরেও শিখলো না, 2 অন্তরকে পবিত্র করার জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি মুত্তাকির সাথে সম্পর্ক করে নিজের অন্তর পবিত্র করার মেহনত করলো না, 3 কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার চেষ্টা করলো না। খোদার কসম আল্লাহ বলে ওই ব্যক্তি যদিও পরিচয় দেয় মুমিন, যদিও পরিচয় দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এগুলো ব্যতীত লাফি দালালিন মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্ট, 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 গোমরাহ, গোমরাহ, গোমরাহ। অতএব যে আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না সে পথহারা, যে অন্তরকে পবিত্র করার মেহনত করে না সে পথহারা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করতে যে চেষ্টা করে না সে গুমরাহ। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, এই 3 মেহনত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি বছরে যা করেছেন, যত শাখা প্রশাখা, এগুলা এই 3টারই অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। এই শেষ কথা হলো এটা মনে রাখবেন, 1866 ইংরেজিতে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর প্রধানতম মাদ্রাসা, মূল আমাদের কেন্দ্র যেটা দারুল উলুম দেওবন্দ 1866 সনে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 159 বছর, 2025 পর্যন্ত এসে 159 বছর ধরে, প্রায় 150 বছরের বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী সাক্ষী, আসমান ও জমিন হাজারবার সাক্ষী যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের পবিত্র মেহনত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, অন্তর পবিত্র করার মেহনত, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার মেহনত, শতভাগ দায়িত্বশীলতার সাথে এই লম্বা যুগের পর যুগ ধরে উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসা আমরা এটা যুগ যুগ ধরে আদায় করছে, পালন করছে, এই মেহনত অব্যাহতভাবে করে যাচ্ছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের খুলাসা যদি কেউ দেখতে চায়, পেতে চায়, ইনশাআল্লাহ নিশ্চিন্তে বলা যাবে তাকে উলামায়ে দেওবন্দের কাছে, কওমি মাদ্রাসার কাছে, আসলাফে আকাবিরের এই নাহজ তরিকার কাছে আসতে হবে, আসতে হবে। অন্য কোথাও আপনি খণ্ডিত কিছু পাবেন, পূর্ণাঙ্গ দ্বীন ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্ব করে। অতএব কোন একটি কাজকে বিচ্ছিন্ন 2টা কাজকে আপনি শুধুমাত্র জিন্দেগির মাকসাদ বানায় নিলে হবে না, পুরা দ্বীনকে জীবনের মাকসাদ বানাইতে হবে, পুরা ইসলামকে জীবনের মাকসাদ বানাইতে হবে, পুরা কোরআনকে জীবনের মাকসাদ বানাইতে হবে। আর এইটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এর পূর্ণ খেদমত করে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। অতএব উলামায়ে দেওবন্দের বিরুদ্ধাচরণ করা,
উলামায়ে দেওবন্দের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া, উলামায়ে দেওবন্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কোনো রকমের ষড়যন্ত্র করা, আল্লাহর কসম এটা আখিরাতে ওই ব্যক্তি নিশ্চিত ব্যর্থদের অন্তর্ভুক্ত হবে, পরকালের বিবেচনায় সে ব্যর্থ মানুষদের মধ্যে পরিগণিত হবে। এই জন্য সর্বযুগে উলামায়ে দেওবন্দ থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছিল, চলতেছে, এখনো চলছে। এই চলমান ষড়যন্ত্রের সর্বশেষ যাকে দিয়ে উলামায়ে দেওবন্দ থেকে, উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা, সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা যে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে, সেই নীল নকশার এই সর্বশেষ যে ব্যক্তিটি পৃথিবীব্যাপী এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বেঈমানদের মদতদাতা হিসেবে মিশনে নামছে, তার নামই হচ্ছে এই দিল্লির ভণ্ড সাদ। এজন্য এটা মনে রাখবেন, দিল্লির এই ভণ্ড সাদ এবং তার গুন্ডা সন্ত্রাসী অনুসারীদের মূল মাকসাদ হলো উলামায়ে দেওবন্দ থেকে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা। এজন্য একবার বলে আমরা তৃতীয় পক্ষ, একবার বলে আমরা হেফাজতি আলেম, একবার বলে আমরা তাবলীগের কেউ না। তাবলীগ তোর আব্বার নাকি বেটা? তাবলীগ তোর বাপের বেটা? তাবলীগ উলামায়ে কেরামের, দাওয়াত উলামায়ে কেরামের, তাজকিয়া উলামায়ে কেরামের, তালিম উলামায়ে কেরামের, জিহাদ ফি সাবিলিল্লাহ উলামায়ে কেরামের। এটাকে আজকে দেখছে পৃথিবী, আসমান ও জমিন হাজারবার দেখছে। দাওয়াতের জন্য, তাবলীগের জন্য, তালিমের জন্য, তাজকিয়ার জন্য, জিহাদের জন্য হর লাইনে উম্মতের রাহবারি করেছে উলামায়ে কেরাম। তারা বলেন, অতএব এটা মনে রাখবেন, সাদ এবং তার ভণ্ড অনুসারীদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। এটা স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত 5 লক্ষ উলামায়ে কেরাম বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, ভুল বলতে পারে না, একজন ব্যক্তির ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিতে পারে না, তুমি একা সাদ ভুল হতে পারো, 5 লক্ষ আলেম ভুল হইতে পারে না। আমরা বলি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে মেহনত করেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে মেহনত করেছে, তোদের মতো এই সমস্ত ভণ্ড, এই সমস্ত মুনাফিক এই উম্মতকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবি না বেটা। এটা সহজ না, এটা দিল্লি না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না। তোদের ইস্তেমা দিল্লি গিয়ে করবে না, তোদের বাফের কাছে গিয়ে করবে না। কাকরাইল আমাদের, টঙ্গীর বিশ্ব ইস্তেমা উলামায়ে কেরামের। এজন্য বিশ্ব ইস্তেমা একবার, কয়বার বলেন? কয়বার? 31শে জানুয়ারি বলেন কয় তারিখ? 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। বিশ্ব ইস্তেমা কয়বার? একবারই, একবার। একটা 30এই জোহরের জামাত, এরপরে একটা 50-এ আইসা যদি কেউ 2টা বাজাইয়া কেউ জামাত না পায়, হইতে বারিন্দার যদি জামাত করে, এটা না পাইছে দেখে জামাত। এটা তুমি জামাত পাইছো না, জামাত হয়ে গেছে। মসজিদে কোনো 2বার জামাত হয় না। অতএব তুমি জামাত পাও নাই, তুমি একটা 50-এ আইসো দেখতে। এই জন্য 31শে জানুয়ারির জামাত যে পাবে না, সে জামাত পাইছে না। পরে আইয়া যদি কোথাও একটা 50-এ একত্র হয়, তাহলে সেটা তাদের ব্যাপার। ইস্তেমা কয়বার? আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাথে, উলামায়ে দেওবন্দের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের সাথে আমাদেরকে জুড়ে থাকবার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। এই জামিয়া মাদানিয়া কাজী বাজার মাদ্রাসাকে 1000 বছরের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে রাখেন। এখানের যত উলামায়ে কেরাম সাথীরা দিনের পর দিন মেহনত করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহ।